ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে বেঙ্গল র্যাঙ্কার্স একাডেমিতে স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা যারা স্লট সিলেকশন করেছিলে, তোমাদের জন্য বর্তমানে এক্সাম সিটি এবং এক্সাম ডেট চেক করার জন্য লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে। তাই যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের সবাইকে বর্তমানে ওই লিঙ্কে গিয়ে চেক করতে হবে তোমার এক্সাম ডেটটা কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার এক্সাম সিটি কোথায় পড়েছে। যার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই স্ট্যাটাসটা চেক করবে এবং যাদের স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না তাদের কি করতে হবে A to Z নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির সমস্ত আপডেট এই চ্যানেলে নিয়ে আসি। তো এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম ডেট এবং এক্সাম সিটি চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা হলো ssc.government.in। এটাই হলো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তারপর তোমরা ডান দিকের কোণায় উপরে দেখতে পাচ্ছ লগ ইন অর রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে। তোমরা কি করবে, তোমরা এই লগ ইন অর রেজিস্ট্রেশন এই অপশানটাই ক্লিক করবে। তারপর তোমাদের ওখানে একটা পেজ ওপেন হবে এবং সেখানে তোমরা সম্পূর্ণ ক্যান্ডিডেট ডিটেলস এখানে একটা পেয়ে যাবে। মানে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে, তারপরে পাসওয়ার্ড পুট করতে হবে, তোমরা যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা করেছিলে সেই পাসওয়ার্ডটা পুট করতে হবে। তারপর কি করতে হবে, তারপর এখানে যেটা আছে তারপরে তোমাদের এই ক্যাপচা, এখানে যে উপরে ক্যাপচাটা দেওয়া আছে, এই যে ক্যাপচাটা দেওয়া আছে এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে। ফিল করার পরে তোমাদের এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড এবং ক্যাপচা তিনটেই ফিল করে রেখেছি এবং এবার আমি কি করব, এবার আমি এই লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের অফিসিয়াল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ক্যান্ডিডেট ড্যাশবোর্ড। এখানে লেখা আছে দেখো ক্যান্ডিডেট ড্যাশবোর্ড এবং তার ঠিক নিচে এসে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন সার্টিফিকেট বলে একটা অপশান আছে। তোমাদের এই অ্যাডমিশন সার্টিফিকেট অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আর একটা পেজ ওপেন হয়েছে। এখানে প্রথমে রয়েছে এক্সামিনেশান, তারপর রয়েছে এক্সামিনেশান ইয়ার। তোমরা কি করবে, তোমরা প্রথমে এই এক্সামিনেশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান 2026। এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর তোমরা চলে আসবে পরের অপশানটায় এক্সামিনেশান ইয়ার। এখানে তোমাদের এক্সামিনেশান ইয়ারটা সিলেক্ট করতে হবে। এক্সামিনেশান ইয়ারে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে দুটো ইয়ার দেখাচ্ছে, 2025 আর 2026। এখান থেকে তোমরা 2026টা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর একদম ডান দিকে একটা অপশান আছে চেক স্ট্যাটাস বলে একটা অপশান আছে। তোমরা কি করবে, এই যে চেক স্ট্যাটাস আছে এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরপরই তোমাদের স্ট্যাটাসটা তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা সেখানে তোমাদের যাবতীয় ডিটেলস দেখতে পাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের নেম দেওয়া আছে, বাবার নাম দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে, যেটার জন্যই আজকের এই ভিডিওটা, সেটা হলো এই যে এক্সাম ডেট অ্যান্ড এক্সাম সিটি। এখানে দেখো আমি যে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করেছি তার এক্সাম পড়েছে 21/5/2026 তারিখে, তার এক্সাম সিটি পড়েছে জামশেদপুরে। এবং তারপর একদম নিচের দিকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দেওয়া আছে স্ট্যাটাস বলে। তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নিতে হবে। কি দেখতে হবে, ডান দিকে দেখো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড বলে সবুজ কালারের লেখা দেওয়া আছে। এটার অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশানটা অফিসিয়ালি সরকারিভাবে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তোমরা এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এক্সামে বসতে পারবে। এবার বলে দিই, তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে দাদা ডেট তো জানতে পারলাম, এবার অ্যাডমিট কার্ড কবে পাবো। তোমাদেরকে বলে দিই, এখানে যে ডেটটা দেওয়া আছে, মানে যাদের যে ডেট পড়েছে বা যারা যা ডেট সিলেক্ট করেছিল সেই ডেটের 2 থেকে 3 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।
অবশ্য আমি সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা ভিডিও করে দেব, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ভিডিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তখন তোমরা দেখে নিতে পারবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার মতামতটি কমেন্টে জানাবে। এতক্ষণ ধরে বেঙ্গল র্যাঙ্কার্স একাডেমিতে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।